হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো আমাদের প্রতি বছরের মতো এপ্রিলের 15 থেকে আমাদের পবিত্র বার্ষিক ওরস শরীফ পরিচালনা হয় আমাদের মাজারে। তো সেটার পুরো ব্লগটি আজকে আপনাদেরকে শেয়ার করবো। A to Z সকাল থেকে কি হলো না হলো এবং সারাদিনের রান্নাবান্না সহ বিস্তারিত থাকছে এই ব্লগে। তো চলুন দেরি না করে আর পুরো ব্লগটি দেখে নিন এবং সাথে উপভোগ করুন আপনিও। সাথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, প্রথমে আমি রেডি হয়ে নিলাম এবং এখন প্রায় সন্ধ্যা 7:30 বাজতেছে। আমি চলে যাব এখন আমার বাপের বাড়িতে। তো নুরাজের আব্বু রেডি হয়েছে, সাথে কিন্তু যারা চলে এসেছে তার ফুপিকে তার দাদু বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো দুপুর 3টা থেকে রাতের খাবারের জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে। রাতে যারা আসবে মেহমান, ছোট বড় সবার জন্য বিরিয়ানি ভাত, সাথে যা যা লাগে সব কিছু এখন রেডি করা হচ্ছে। বাবুর্চি অলরেডি চলে এসেছে এবং রান্নাবান্না শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ কাটতেছে। তো সাথে এখন মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। দেখতে পাচ্ছেন বাবুর্চিরা প্রথমে এভাবে বিরিয়ানির মশলা রেডি করে নেই। তো এখন এইগুলো হচ্ছে সব বাকি জিনিসপত্র যেগুলো রান্নার সময় লাগবে, রান্নার সামগ্রী সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আনতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার আব্বু সব কিছু পারফেক্টভাবে সব কিছু করে নিতে পারে। তো এখন রাতের রান্নার অলরেডি সব জোগাড় হয়ে গেছে। এখন বাবুর্চি মশলা রেডি করে চুলায় তুলে দিবে। তারপর রাতের রান্নার টেনশন শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রান্নার আয়োজন চলছে। তো দুপুর পেরিয়ে এখন সন্ধ্যা নেমে আসলো, সাথে কিন্তু শুরু হয়ে গেল মশলা বাটাবাটির কাজ। আলু যা যা লাগে রান্না করার জন্য, বিরিয়ানি বলেন, সাদা ঝোল, মাংস সব কিছুর জন্য। তারপর সাথে কিন্তু মেলা বসে গিয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমি ভিডিওতে দেখতেছি, আমরা তো ওখানে যাইনি তাই দেখতে পারিনি। কি সুন্দর করে মেলা বসেছে, সবাই কেনাকাটা করতেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের ওরসটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমার নুরাজ সেই দুপুরে মেলায় গিয়ে একটা গাড়ি দেখে আসছিল। সন্ধ্যায় তার বাবা আসার সাথে সাথে মেলা থেকে সে বাইকটা কিনে নিয়ে এসেছে এবং সে অনেক হ্যাপি। কি সুন্দর গল্পের বই সহ বাচ্চাদের নানা খেলনার সামগ্রী সব কিছুই উঠেছে মেলায় বাচ্চাদের জন্য অনেক সুন্দরভাবে। এই সেই দোকান যেখান থেকে আমার নুরাজ বাইক কিনেছে। তো তারপর সবাই সব দিক দিয়ে এখন আয়োজন শুরু হয়ে গেছে। সন্ধ্যা নামার সাথে 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 খাবারের কয়েকটা স্টলও বসেছে। আর এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওরসের গরু। 2টা গরু কেনা হয়েছিল, একটা লাল আর একটা সাদা। তো দেখতে পাচ্ছেন এগুলো ওরসে জবাই করা হবে। নুরাজের আব্বু রেডি হয়ে গিয়েছে ওরসে যাওয়ার জন্য, সাথে আমার নুরাজ যারাও রেডি, কিন্তু তারা এখন খেলা করতেছে। চলো আমরা চলে যাই, আপনি শেষ হয়ে গেছে। চলো যারা, চলো যাবে। নুরাজ দেখি তোমাকে। ওয়াও, হাই বলো, হাই বলো, হাই। নাইস, তোমাদের লুকিং সো নাইস, সো কিউট গুলুমুলু, মাশাআল্লাহ। অলরেডি এখন গান বাজনা শুরু হয়ে গেছে, মানে সবাই একটু আনন্দ করার জন্য গান চলতেছে। তো এখন আমরাও চলে যাচ্ছি। তো সবাই অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। এই চলো, এই পিচ্ছি কুট্টু শোনা, নামো, একসাথে নামো সবাই। তো আমরা এখন চলে যাচ্ছি। যারা, বাই বাই। থেকে এদিকে বাটাবাটির কাজে অলরেডি শুরু হয়ে গেছে ওরসের। তো সবাই দেখছেন রান্না বান্নার জন্য সব কাটাকুটি এবং বাটাবাটি চলা হচ্ছে। সাথে কিন্তু অনেকগুলো আইটেম করা হবে, অলরেডি অনেক কিছু বাটাবাটি হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে রান্নাবান্না, সবাই দেখতে পাচ্ছেন এ পাশে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি, এগুলো সব রান্না করা হবে। অলরেডি শুরু হয়ে গেছে এখন রাতের, এটা হচ্ছে রাতের আয়োজন। যারা রাত আসবে, আশেকান ভক্তবৃন্দ, তাদের জন্য রান্না করা হচ্ছে। তো এগুলো হচ্ছে রাতের রান্নার জন্য সামগ্রী, অলরেডি সব চলে এসেছে। আপনাদেরকে দেখাবো যে এদিকে মূল আয়োজন করা হচ্ছে সেদিকটাতে। চলুন। তো এইখানটাতে মূলত গানের আয়োজনটা করা হবে, যেখানে কাওয়ালি গান চলবে। দেখতে পাচ্ছেন স্টেজটা রেডি করা হয়েছে। তো এটা হচ্ছে ব্যানারটা আমাদের আস্তানার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমাদের বেবিরাও কিন্তু নাচানাচি করতেছে, সাথে তাদের নানু ভাইও দেখতেছে।
তাদের কিন্তু অনেক আনন্দ এই ওরসের টাইমে। এই 2-3 বছর ওরাই ফার্স্ট এই ওরসের আনন্দগুলো করতে পারতেছে, তাই ওরা অনেক হ্যাপি। তো এইদিকে সাদা গরুটাকে এখন আমি ভিডিও করে নিচ্ছি, যেহেতু এগুলোকে জবাই করে দেওয়া হবে তাই আমাদের অনেক মায়া কাজ করে। প্রায় 1 সপ্তাহ আগে এই গরুগুলো আনা হয় এবং এগুলা লালন পালন করে আস্তে করে ওরসের দিন জবাই করা হয়, তাই আমাদের অনেক মায়া এইসব পশুদের জন্য। তো এদিকে সন্ধ্যা থেকে বাসায় মেহমান আসা শুরু হয়ে গেল। অলরেডি দূর দূরান্ত থেকে সব আত্মীয় স্বজন আমাদের চলে এসেছে। দেখতে পাচ্ছেন সব আশেখানে ভক্তবৃন্দ। আমাদের বাসায় এখন অলরেডি ফিল আপ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের সব আত্মীয় স্বজন এখন অলরেডি চলে এসেছে এবং আস্তে আস্তে ভাতের টাইম হয়ে যাচ্ছে। সবাইকে ওরসের তবারুক খাইয়ে দেওয়া হবে। বাচ্চারাও ওয়েট করতেছে বিরিয়ানি খাওয়ার জন্য। আসলে সবাই কিন্তু খেতে আসে না, অনেকের মনের আশা ভরসা মানে সুন্দরভাবে ওরসের আয়োজন দেখবে এবং কিছু তবারুক খাবে, এটাই মানুষের বাসনা। না, আমাদের এই ওরসটা কিন্তু প্রত্যেক বছর এপ্রিলের 14, 15, 16 3 দিন হয়ে থাকে, কিন্তু 14 তারিখ হয় গোসল শরীফ, 15 তারিখ হয় মেইন ওরস আর 16 তারিখ হয় তবারুক বিতরণ। অলরেডি 3 দিন আমাদের সব কিছু ফিল আপ করার জন্য ঘর ভর্তি মেহমানের সাথে সব কিছুর আয়োজন, তবারুক বিতরণ সব মিলিয়ে অনেক আনন্দ হয় বছরে একবার আমাদের। তো সবাই চেষ্টা করবেন আমাদের ওরসে আসার জন্য এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসেছেন। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে আমার সাথে যুক্ত থাকবেন যাতে সব সময় আমার সব ভিডিওগুলো আপনারা সবার প্রথমে পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানেও খাবারের আয়োজন চলছে, আমাদের বাসার দোতলায়ও খাবারের আয়োজন চলছে, সাথে আমাদের নিচতলায়ও খাবারের আয়োজন চলতেছে। যেহেতু প্রচুর মানুষ তাই আমাদের সব দিকেই খাবারের আয়োজন শুরু করে দিয়েছে। সাথে আমার নুরাজ বেবিরও অনেক খিদা লেগেছে, প্রায় 11টা বেজে গেছে, তাই আমার ছেলেও খেয়ে নিল। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমার আব্বু বেড়ে দিচ্ছে আর মেয়ের জামাই সবাইকে সার্ভ করে দিচ্ছে, এটাই কিন্তু আনন্দ। সন্ধ্যা থেকে যেহেতু প্রচুর মেহমান আসতেছে একের পর এক, তাই সবাইকে আস্তে আস্তে খাওয়াইতে খাওয়াইতে এই খাবার প্রায় রাত 2টা 3টা পর্যন্ত চলতেই থাকে। ছেলে মেয়ে ছোট বড় সবাইকে খাওয়ার আয়োজন করা হয়, কেউ বাদ যায় না, কাউকে খালি মুখে ফেরানো হয় না। তো আস্তে আস্তে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন গরুগুলো নিয়ে আসা হলো। যেহেতু আমার আব্বু প্রধান পরিচালক তাই আমার আব্বুকে দেখিয়ে এবং আমার আব্বুর মায়া নিয়ে তারপর গরুগুলোকে জবাই করার জন্য প্রস্তুত করা হবে। তো আমার আব্বু হাত বুলিয়ে দিল এবং তাদেরকে রেডি করা হবে আস্তে আস্তে। তো সবাই এখন ছোট বড় সবাই অলরেডি প্যান্ডেলে চলে গিয়েছে এবং গরু দেখার জন্য সবাই ছোটাছুটি করতেছে। আরেকদিকে কিন্তু গান শুরু হয়ে গিয়েছে। তো এখন চলুন দেখে নিই। তো এদিকে গরুগুলা জবাই করার জন্য ফেলে দেওয়া হলো অলরেডি। তো দেখতে পাচ্ছেন কসাইরা সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে শরীয়ত সম্মত মোতাবেক ফেলে দিল। এবং আমার আব্বুই প্রতি বছর নিজের হাতে তার পশুগুলোকে নিজেই জবাই করে। তো এইদিকে এই পশুগুলোকে এতদিন পালার পর লালন পালন করার পর যখন এগুলাকে গলায় ছুরি দেওয়া হবে তখন সত্যি আমাদের খুবই কষ্ট হয় সবার, কারণ নিজের হাতে যখন একটা পশু লালন পালন করার পর কিছুদিন ওইটাকে আবার শেষ বিদায় দিতে হয় তখন সত্যি খুবই কষ্টকর। কিন্তু কষ্টকর হলো আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর অলিদের উদ্দেশ্যে এই গরুটা জবাই করে, তাই অনেক আনন্দ, আমাদের এই কষ্টের মধ্যে আনন্দটা ফিল করা হয় অনেক সুন্দরভাবে। এদিকে আমাদের ওরসে প্রতি বছরের কষাই আমাদের হানিফ দাদা পাগলা কষাই নামে পরিচিত। যেহেতু গান বাজনা শুরু হয়ে গেছে, পাগলা কষাইও কিছুক্ষণের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে। আল্লাহর নাম ধরে গরু জবাই করে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন সবাই আল্লাহু আকবার বলে গরুকে জবাই করার জন্য ছুরি গলায় দিয়ে দিল। তো রাতে প্রথম প্রহরে সাদা গরুটাকে জবাই করে দেওয়া হলো এবং রাতের শেষ প্রহরে অথবা মধ্যরাতে আরেকটা লাল গরুকে জবাই করা হবে। সবাই দেখতে থাকুন। ভান্ডার
কোমরেতে সরকার শিকল দেখা হাতি হয়েছে বেকুল এখন প্রায় রাত 1টার দিকেও দেখতে পাচ্ছেন আমাদের মেহমান আসতেছে আর আসতেছে। অনেক সুন্দরভাবে আমাদের এই ওরসটা পরিচালনা করা হয় এবং সকল ভক্তবৃন্দ মেহমান সবাই একসাথে এই ওরসটার আনন্দ উপভোগ করে। তো এখন দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কাওয়ালি গানের ওখানে যাচ্ছে মালা নিয়ে, সাথে বকশিশও দিবে। তো এখন অলরেডি চলে যাচ্ছে দেখেন। তো এখন প্রথম ভাইয়াটার গান শেষ হলো, এখন আরেকজন উঠেছে। তো এভাবে সারা রাত এই কাওয়ালি গান হবে এবং সাথে খাবার দাবারের রান্না বান্না সহ সব কিছুর আয়োজন চলবে এবং সাথে উপস্থিত মেহমান ভক্তবৃন্দ সবাই একসাথে উপভোগ করবে এবং সারা রাত জেগে উরসটা পরিচালনা করা হয়। তো এখন দেখতে পাচ্ছেন লাল গরুটা জবাই করার জন্য আবারও প্রস্তুত করা হলো, সাথে আমার আব্বুর কাছে আবার নিয়ে আসা হলো এবং এই গরুটাকেও জবাই করার জন্য প্রস্তুত করা হচ্ছে। তো এক পাশে সাদা গরুটাকে জবাই করা হয়েছে এবং আরেক পাশে এখন আমাদের লাল গরুটাকে জবাই করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা কিন্তু অনেক শান্ত ছিল, আমাদের দুইটাই গরু প্রচুর শান্ত ছিল, এত আদর করা হয়েছে। কোনো বাচ্চা দৌড়লে তারা এত শান্তশিষ্ট ছিল। আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে তাদেরকে আমরা বিদায় দিয়েছি। তো এখন এটাও জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন এগুলোর হাত পা বাঁধার পর তারপর ফেলে দেওয়া হবে। তো আমাদের পাগলা কষাই কিন্তু প্রতিবারের মতো গরু ফেলার জন্য রেডি থাকে এবং তার কাজে সারা রাত গরু ফেলবে আর কাটবে। তো আলহামদুলিল্লাহ গরুটাকে জবাই করার জন্য প্রস্তুত করে দেওয়া হয়েছে। এখন আমার আব্বু এসে আবার আগেরটার মতো জবাই করে रात रोज बनते हैं, रात रोज बनते हैं, रात रोज बनते हैं और बनकर टूट जाते हैं। प्यारी बाबा मुर्शिदी ने क्यों देवे ना जन्नतेर तरी क्यों देवे ना जन्नतेर तरी আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী আমার ভব সিন্ধু পার করাবেন বাবা ভান্ডারী আমার মুর্শিদি নে কেউ দিবে না জান্নাতের তরি তুমি বাবা বিনে কেউ দেবে না জান্নাতের তরি ও মুসি বাবা বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমি ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী আমি জানলে কি আর করতাম গোনা বাবা বলো না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আমি জানলে কি আর করতাম গোনা বাবা বলো না না জানিয়া ভুল করেছি ক্ষমা
করো না তুমি আওলাদের রাসূল বাবা রহমতের খনি তুমি হযরত কেবলা রহমত আমার নয়নের মনি আমার আশা নিয়ে কান্দি তোমার দুই চরণ ধরি বড়ই আশা লইয়া কান্দি তোমার শ্রী চরণ ধরি আমার আশা নিয়ে কান্দি তোমার দুই চরণ ধরি আমায় ভালো সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার বাবা সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি ওই আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি মুজি বাবা বিনে কেউ দেবে না জান্নাতের তরি আমায় ভালো সিন্ধু পার করাবে ইসমাইল ভান্ডারি আমার বাবা সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি ওই আমার ভালো সিন্ধু পার করাবে বদল ভান্ডারি আরে আসে কিরবত চুরি করে এই আসে কিরপত চুরি করে আরে আসে কিরবত চুরি করে নয়নি সারা তোরা দেখবি সদি যায় এই আসে কিরপত চুরি করে নয়ন ইশারায় আরে আসে কিরবত চুরি করে নয়ন ইশারায় আমার ওরে তুমি আসো সব আছে তোমারে আমার হে তুমি নাই কিছু নাই বাঙালি পার তুমি আছো সব আছে তোমারে আমার অসমন ভাই তুমি নাই কিছু নাই বাঙালি পার ওরে তুমি আগো তুমি তুমি ওগো তুমি মো তুমি আগো তুমি সজনে সপনে কি আছে জীবনে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার ওরে তুমি ছায়া আমি ছায়া একই রূপে সরো তুমি সুরাতে বাসি দেখে না সে তো দিনে দেখে না দেখে না সে তো দিনে দেখে না নয়ন আছে দিনে দেখে না একদিকে গান বাজনা চলতেছে আরেকদিকে গরুগুলো জবা করা হয়েছে সেগুলোর মাংসগুলো মেপে মেপে বিরিয়ানির জন্য প্রস্তুত করা হচ্ছে টাটকা গরু দিয়ে টাটকা বিরিয়ানি ভাত কিন্তু অনেক মজা হয় সবাই এই তবরকের জন্য কিন্তু অনেক পাগল অনেক সুস্বাদু হয় এই ওরস বিরিয়ানিটা যেটাকে আমরা চিটাগংয়ের ভাষায় আপনি বলে থাকি তো 3:30টার দিকে অলরেডি কাওয়ালি গান শেষ হয়ে গিয়েছে এবং এখন প্রায় সকাল 4টা এখন মাত্র রান্নায় দেওয়া হলো বিরিয়ানির জন্য যেহেতু এগুলো সকাল 10টার দিকে বাটাবাটি করা হবে তাই এগুলাকে মানে মাঝ রাতের শেষের দিকে রান্নাতে দেওয়া হয়েছে তো অলরেডি 7-8 ডেক্সি বিরিয়ানি করা হবে এবং ঝাল মাংস ডাল নলা এগুলো সব কিছুই করা হয়েছে সব ভক্তবৃন্দের জন্য এদিকে দেখতে পাচ্ছেন আমাদের যেদিকে রান্নাবান্না করা হয় সে পাশে কিন্তু আমাদের ওই পুকুরটাই আছে হাজি সাপের পুকুর পাড় যেটাকে বলা হয় সেটাই দেখতে পাচ্ছেন কি সুন্দর সকালের আজান দেওয়ার পর সবাই নামাজ কমপ্লিট করে এসে আবার রান্নাবান্নাতে লেগে গেল দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া সৃষ্টি কত অপরূপ সুন্দর সকালটা কি সুন্দরভাবেই না ফোটে কিন্তু সবার ঘুমের মধ্যে কেটে যায় বেশিরভাগ আর যারা সকালেই ওঠে তারাই বুঝতে পারে সকালটা কত সুন্দর আল্লাহর নিয়ামত তো দেখতে পাচ্ছেন অলরেডি ঝাল মাংসগুলো অনেক সুন্দরভাবে তেল কষে উঠে গিয়েছে এবং রান্না পুরোপুরি প্রস্তুতির দিকে কিন্তু সকালবেলা আরেকটা ঘটনা হয়ে গেল সেটা হচ্ছে আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু আমরা প্রস্তুত ছিলাম আমাদের প্যান্ডেল করার সময় সেখানে তেরপাল দেওয়া হয়েছে যার কারণে আমাদের রান্না বলেন যে কোনো কিছুতে কোনো ব্যাঘাত ঘটেনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আয়োজনটা সম্পন্ন হয়েছে এখন অলরেডি 6টা বেজে গেছে কিন্তু তারপরে মেঘলাচ্ছন্ন আকাশ
মেঘলা ঘেরা সব দিকে, কিন্তু রান্নার উনুন জ্বলতেছে, তাই আমাদের সেই ঠান্ডাটা ফিলিংস হচ্ছে না, গরম গরম অনুভূতির মধ্যে সুন্দরভাবে আমাদের রান্নাগুলো আয়োজন হচ্ছে। দেখতে পাচ্ছেন বিরিয়ানি অলরেডি কয়েক ডেকচি রান্না করে নেমে নেওয়া হলো এবং বাকি অর্ধেক তোলা হলো চুলাতে। সুন্দর করে আমাদের এইসব রান্নাবান্না সম্পন্ন করেছেন আমার বড় আব্বু হাজী হামিদুর রহমান বাবুর্চি। সাথে তার সাথে যে ম্যাটটা স্পেশালটা থাকে আঙ্কেলটাকেও অনেক অনেক ধন্যবাদ। তিনি কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের সব প্রোগ্রাম, আমার শ্বশুরের মাছ পাতিয়া সহ অনেক সুন্দরভাবে রান্নার আয়োজন করা হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের এত বড় ওরসটাকে আয়োজন করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রান্না এখন শেষের দিকে, এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে। রান্নার সব ডেকচিগুলো আমাদের নিচের তলায় নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আমার আব্বু নিজের হাতে সবাইকে বিলিয়ে দিবে সুন্দরভাবে সবার জন্য। আর সেখানে ভক্তবৃন্দ সহ ছোট বড় সকলের জন্য এই ভাতগুলার আয়োজন, তরকারিগুলার আয়োজন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির ডেক অলরেডি চলে এসেছে, সাথে ভাতগুলো আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে সবার জন্য। তো এইভাবে আমাদের সম্পূর্ণ ওরসে অ্যারেঞ্জমেন্টটা হয় প্রতি বছর। তো এখন এগুলাকে আবার একটার পর একটা সার্ভ করে, মানে যখন প্রথম ডেকচিটা ঢুকানো হয় ওইটার ভাত শেষ হলে এখন আরেকটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নিচের তালে মূলত এইসব অনেক ইজিলি করা যায়, যেহেতু ওখানে বড় স্পেস, তাই আমার আব্বু নিজের হাতে সুন্দরভাবে সবগুলো বন্টন করে। তো সাথে কিন্তু যেহেতু নলা ছিল, ডাল ছিল, ঝাল মাংস ছিল, এগুলোও সুন্দরভাবে বন্টন করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক আনন্দভাবে আমাদের ওরসটা সম্পূর্ণ আয়োজন করা হয়েছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।